দেখুন বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই বন্ধু সুস্বাগত। বন্ধুরা, আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি দীর্ঘ প্রায় 2 সপ্তাহ যাবৎ ইরাক এবং ইসরায়েল, আমেরিকার ভিতরে কিন্তু মারাত্মক লেভেলের যুদ্ধ চলছে। তো এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের যারা মিডল ইস্ট কান্ট্রিতে যে সকল ভাইয়েরা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন সেখানে, তাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করে কিন্তু সেখানে থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। আমরা গতকালকে নিউজে দেখেছি বাহরানের 2 জন বাংলাদেশিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র ইরানের পক্ষে পোস্ট দেওয়ার কারণে। অর্থাৎ এই ভুলগুলো কিন্তু করা যাবে না। দেখুন, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র না। সেখানে কিন্তু রাজারা রাজা হয়ে থাকে, বা তাদের যে বাদশাহরা রয়েছে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করে থাকে। তো আপনি সেখানে গণতান্ত্রিক উপায়ে যদি আপনি সরকার বিরোধী পোস্ট দিয়ে থাকেন, সরকার বিরোধী কর্মকাণ্ড করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপর মারাত্মক লেভেলের প্রভাব পড়বে, এবং এই বাহরানের মতো 2 জন বাংলাদেশের মতো কিন্তু আপনাকে কিন্তু বাংলাদেশে ফেরত আসতে হবে। অর্থাৎ সারাদিন জীবনের জন্য কিন্তু আপনি সিল মারা হয়ে যাবেন। কোনো বিষয়ে কিন্তু আপনি ভিসা যেতে পারবেন না, এবং কোনো ভিসায় কিন্তু কাজ হবে না। অর্থাৎ আপনি আপনার পাসপোর্টও কিন্তু কাজ হবে না, আপনাকে লাল চিহ্ন মেরে দেবে। তো এখন কেন এমনটি করা হচ্ছে? দেখুন, মিডল ইস্ট কান্ট্রিগুলো কিন্তু ভালো করেই জানে কীভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করবে, কীভাবে তাদের সরকারি নীতি বা পলিসিগুলো রয়েছে। তো সেখানে আপনি একজন বাংলাদেশি হিসাবে যদি সেই পলিসি না মানেন, না পালন করেন, বা আপনি তাদের পলিসি যদি তোয়াক্কা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু বিপদে আপনিই পড়বেন। দেখুন, সৌদি, দুবাই, কাতার, বাহরান, তারা কিন্তু ভালো করেই জানে তারা কোন দল সাপোর্ট করবে। ইরান করবে নাকি ইসরায়েল বা আমেরিকা করবে, তারা কিন্তু সেটা ভালো করেই জানে। আপনি বেশি পণ্ডিতেমি করলে কিন্তু আপনাদের ফল কিন্তু এরকমই হবে। আপনি ইংলিশ কান্ট্রিতে গেছেন কাজ করার জন্য, অবশ্যই আপনি কাজ করবেন, সেখানে টাকা ইনকাম করতে গেছেন। আপনি যদি সেই দেশে থেকে সেই দেশে পলিসি না মানেন, সেই দেশের সরকারের বিরুদ্ধে যদি আপনি পোস্ট দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেরকম সমস্যার সম্মুখীন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের যত প্রবাসী ভাইরা রয়েছে তারা কিন্তু মারাত্মক লেভেলের সমস্যায় পড়ে যাবে। দেখা যাবে যে 2-1 বছর পর কিন্তু আর বাংলাদেশি মানুষদের কিন্তু ভিসা দেবে না, যেরকমটি পাকিস্তানের মানুষদের কিন্তু ভিসা দিতে চায় না। পাকিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষদের কিন্তু রেড অ্যালার্ট মারা, তাদের কিন্তু ভিসা দিতে দেয় না। তারা কিন্তু বাইরে বিশ্বে কিন্তু কাজও পায় না, এবং ইউরোপ কান্ট্রিতে কিন্তু ঢুকতেও পারে না, শুধুমাত্র এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য। অর্থাৎ আপনি যদি জঙ্গিবাদকে সাপোর্ট করেন, আপনি যদি জঙ্গিবাদকে উস্কে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পৃথিবীতে কিন্তু কোথাও জায়গা হবে না। তো আপনি একজন শ্রমিক হিসাবে যদি নির্দেশ কান্ট্রিতে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বেস্ট চিন্তাভাবনা থাকতে হবে যে আমি এখানে কাজ করতে এসেছি, আমি সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো ধরনের পোস্ট আমি করবো না। অর্থাৎ যে দেশে রয়েছেন সেই দেশে কিন্তু কিছু পলিসি রয়েছে, সেই পলিসি মেনে আপনি কাজ করেন। আপনি অযথা পোস্ট দিয়ে আপনি যেরকম বিপদে পড়বেন, সারা বাংলাদেশের মানুষদের কিন্তু বিপদে পড়বেন। অর্থাৎ যারা ভবিষ্যতে সে দেশে কাজ করবে তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবে। তো এই সকল বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করবেন। দেখুন, ইরান যে যুদ্ধ জড়িয়েছে, তারা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের ভিতরে একটি দ্বন্দ্ব রয়েছে, এবং দ্বন্দ্বটা যখন সর্বশেষ যুদ্ধে পরিণত হয়েছে তখন কিন্তু সেখানে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ ইসরায়েল কিন্তু ইরানের উপর মারাত্মক লেভেলে বোমা হামলা চালাচ্ছে। তাদের যে তেলের কারখানা রয়েছে, বড় বড় ফ্যাক্টরি রয়েছে, পুলিশ প্রশাসনের যে রয়েছে, সেনাবাহিনী ক্যাম্প রয়েছে, সেখানে কিন্তু তারা হামলা চালাচ্ছে এবং মারাত্মক লেভেলে বোমা হামলা চালাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি অনেক ইরানি নাগরিক কিন্তু মৃত্যুবরণ করেছে। তো এই এমন অবস্থায় যারা কাজ করছেন মিডল ইস্ট কান্ট্রিতে, সেই ক্ষেত্রে কিন্তু ইরানও পাল্টা হামলা যখন শুরু করেছে, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি সৌদিতে হামলা করেছে, বাহরানে হামলা করেছে, দুবাইতে হামলা করেছে, এবং তারা কিন্তু মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে এই সকল দেশে, সেই সকল ঘাঁটিতেই কিন্তু ইরান হামলা চালিয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে একজন বাংলাদেশি শ্রমিককে কিন্তু নিহত হয়েছে। তো সৌদি, দুবাই, বাহরান অর্থাৎ মিডল ইস্ট কান্ট্রিগুলো কিন্তু আমেরিকাকে ঘাঁটি দিয়েছে। সেই ঘাঁটি থেকে কিন্তু পুরো মিডল ইস্ট কান্ট্রির সাথে আমাদের এশিয়ার ভিতরে কিন্তু আমেরিকার নজরদারি করছে। তো তাদের সরকার যেহেতু ঘাঁটি দিচ্ছে, সেখানে কিন্তু আপনি বাংলাদেশে একজন প্রবাসী হয়ে, অর্থাৎ বাংলাদেশে একজন শ্রমিক হয়ে আপনি সেই দেশের সরকারের উপর কিন্তু আপনি কথা বলতে পারেন না। তারা কিন্তু সেই সরকার কিন্তু ভালো মন্দ চিন্তা করেই কিন্তু ঘাঁটি করতে দিয়েছে। তো আপনি গেছেন সেখানে কাজ করতে, আপনার কিন্তু উচিত হবে সেই দেশের পলিসি, সেই সরকারের পলিসি মেনে কিন্তু আপনার কাজ করা। অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়বেন, এবং সারা বাংলাদেশের মানুষকে কিন্তু বিপদে পড়বেন। একটি সময় কিন্তু বাংলাদেশের মানুষকে ভিসা দেবে না, নানা রকম জটিলতা তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশে একজন বৃহৎ আকারে কিন্তু পুরো রেমিটেন্সের উপর দাঁড়িয়ে রয়েছে পুরো দেশটাই। সেই
রিমিডিস যখন কমে যাবে তখন কিন্তু আমাদের দেশের মারাত্মক রকমের দারিদ্রতার হার বাড়তে থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্র থাকবে না, মানুষের ভিতরে মারামারি, হানাহানি, কাটাকাটি এবং মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হবে। তাই এই মিডল ইস্ট কান্ট্রিতে যে বাংলাদেশে বৃহৎ শ্রমিক রয়েছে, প্রায় 2 কোটি মানুষ শ্রমিক রয়েছে, সেই শ্রমিকের বাজার আপনারা অযথা ধস নামাবেন না, অযথা বিপদ ডেকে আনবেন না। আপনাদের কিন্তু কর্তব্য রয়েছে। দেখুন সৌদি, দুবাই, কাতার তারা কিন্তু ভালো করেই জানে যে কাদের সাথে থাকলে তাদের দেশ ভালো থাকবে, তাদের দেশের জনগণ ভালো থাকবে। সেখানে কিন্তু আমরা নাক গলাতে, অথবা আমরা বাংলাদেশিরা নাক গলাতে না যাওয়াই ভালো। আর একবার যদি সৌদি, দুবাই, কাতার যদি আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সেটি আমাদের উপর মারাত্মকভাবে সমস্যা তৈরি হবে। তাই অবশ্যই যারা প্রবাসী ভাইরা রয়েছেন, এখন যেহেতু যুদ্ধ চলছে এবং এই ইরান কিন্তু শুধু আমেরিকাকে টার্গেট করছে না, তারা কিন্তু সৌদি, দুবাই, মালয়েশিয়া যে সকল জায়গায় কিন্তু আমেরিকায় ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু হামলা চালাচ্ছে। তাই অবশ্যই আপনারা যারা কাজ করছেন, আপনারা সাবধানতা অবলম্বন করে কাজ করবেন এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু আপনারা দীর্ঘদিন হয়তো বা চাকরিও না থাকতে পারে, কাজও না করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন বাইরে কাজ করবেন বা রাতে রাস্তাঘাটে চলাফেরা করবেন, অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করবেন, যাতে এ ধরনের মিসাইল বা এ ধরনের বোমা হামলা অ্যাটাকে যাতে আপনি ইফেক্টেড না হন বা ভিকটিম না হন। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। এবং ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। এবং অবশ্যই যে দেশে রয়েছেন সেই দেশের সরকারি পলিসি মেনে তারপর কিন্তু আপনারা কাজ করবেন। সকল কিছু মেনেই কিন্তু আপনারা চলাফেরা করবেন, অযথা বিপদ ডেকে আনবেন না। ধন্যবাদ।